বুধবার 28শে জানুয়ারি সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। মহারাষ্ট্রের বারামতিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী ওই বিমানেই ছিলেন। বারামতি এয়ারপোর্টে ল্যান্ড করার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। প্লেনটি ভেঙে পড়ার পরই দাউ দাউ করে জ্বলে ওঠে। দুর্ঘটনায় 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের অসামরিক বিমান পরিবহনের নিয়ামক সংস্থার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ। পিটিআই সূত্রে দাবি করা হয়েছে ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের। জানা গিয়েছে জেলা পরিষদের নির্বাচনী ভোট প্রচারে যাচ্ছিলেন পাওয়ার। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলের ছবি ও ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ধ্বংসাবশেষ পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে ধোঁয়া এবং আগুন বের হচ্ছে। পাওয়ার একটি ব্যক্তিগত মালিকানাধীন চার্টার বিমানে ভ্রমণ করছিলেন, যেটিতে আরও 3 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে পাওয়ারের কার্যালয় বা সরকারি কর্তৃপক্ষের তরফ থেকে এই খবর লেখা পর্যন্ত আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনার কারণ কিন্তু এখনও জানা যায়নি। 66 বছর বয়সী অজিত পাওয়ার মঙ্গলবার 27শে জানুয়ারি মুম্বাইয়ে একটি মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন এবং পুনেতে আসন্ন পৌরসভা নির্বাচন সম্পর্কিত একটি বৈঠকে যোগ দিতে বারামতির পথে রওনা দিয়েছিলেন। জানা গিয়েছে দুর্ঘটনার সময় অজিত পাওয়ার ছাড়াও তার নিরাপত্তা রক্ষী সহ মোট 6 জন ওই বিমানে সওয়ার ছিলেন। সূত্রের খবর, বারামতিতে ল্যান্ডিং স্ট্রিপ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভেঙে পড়ে ওই বিমানটি। সূত্রের খবর, 2 যাত্রী ছাড়াও একজন ক্রু মেম্বার, 2 জন পাইলটেরও মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, বুধবার 28শে জানুয়ারির সকাল 7টা নাগাদ মুম্বাই থেকে এই বিমানটি টেক অফ করেছিল। বারামতিতে বিমানটি ল্যান্ডিং করার কথা ছিল, কিন্তু ল্যান্ডিংয়ের মাত্র কিছুক্ষণ আগে এয়ার স্ট্রিপ থেকে সামান্য দূরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শী কি বলছেন শোনাবো। आंखों से देखा है, बहुत दुख भरी दर्द भरी घटना है ये। हमने देखा कि एयरप्लेन जब नीचे आया था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। हम देखे कि हमें लगा नहीं क्रैश हो गया है, लेकिन एयर ट्रैप पे उतरेगा ऐसा लगा, उतर रहा है, लेकिन क्रैश हुआ और उसके बाद स्फोट हो गया उसका जबरदस्त। स्फोट होने के बाद वो हम देखने आए, पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसके बाद बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বিমানটি বারামতি বিমানবন্দরে ল্যান্ডিং করার সময় মহাকর্ষের বিধ্বংসী টান এবং দুর্বল নিয়ন্ত্রণহীনতার কারণে নিয়ন্ত্রিতভাবে অবতরণ করতে ব্যর্থ হয়। বিমানটি যখন রানওয়ে থেকে সরে যায় তখন সেটি ল্যান্ডিং থ্রেশহোল্ডের কাছাকাছি একটি খোলা জমিতে ধ্বস্ত হয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বিমানটিতে। এই বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং বলছেন যে এটা ভয়াবহ দুর্ঘটনা। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। অজিত পাওয়ার শুধু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন না, তার মতো নেতা যে অভাব তা পূরণ করা মুশকিল। গিরিরাজ সিং এর কথা শোনাবো আপনাদের। उन सभी लोगों के परिवारों को शक्ति दें। इतनी बड़ी घटना, जो लोग उसमें सवार थे, ये बहुत बड़ी दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल। অজিত পাওয়ার তিনি মহারাষ্ট্রের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে রাজ্যের অর্থনীতি, পরিকল্পনা, রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অন্যতম শীর্ষ নেতা এবং বর্তমানে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার পেশাগত জীবন ছিল বিস্তৃত। বহু বাজেট উপস্থাপন, রাজ্যের অর্থনৈতিক নীতি রূপায়ণ এবং নানান জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। অজিত পাওয়ার
তার কর্মজীবনে প্রায় প্রতিটি পর্যায়ে রাজ্য রাজনীতি ও প্রশাসনের সঙ্গে জড়িয়েছিলেন। 1959 সালে জন্মগ্রহণ করেন তিনি। বিমানটি বুধবার ভোরে মুম্বাই থেকে বারামতি যাত্রা করছিল, যেখানে অজিত পাওয়ার জেলা পরিষদ নির্বাচনের প্রচার এবং জনসভায় অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। প্রাথমিক তথ্যসূত্র অনুযায়ী বিমানটি ল্যান্ডিংয়ের সময় 3টি ভিন্ন ধরনের সমন্বিত সংকেতের সমস্যা অনুভব করেছিল, যার ফলে পাইলট জরুরি অবতরণ করার চেষ্টা করেও সফল হননি। গোটা ঘটনা খুব দ্রুত হয়ে যায় আর ফাইনাল মুহূর্তে বিমানটি ধ্বংসাবশেষে পরিণত হয়। ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা কাজ শুরু করেন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করেন। পুলিশ অগ্নি নির্বাপন বাহিনী নিকটবর্তী হাসপাতালের মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। এখনো পর্যন্ত বিমান দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। সরকারিভাবে তদন্ত শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে এটি একটি যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যার কারণেই হয়েছে। इकडे ह्या साईडला एक स्पेअर ॲम्ब्युलन्स এখনো পর্যন্ত বিমান দুর্ঘটনার সঠিক কারণের ওপর সরকারি তদন্ত চলছে। প্রাথমিকভাবে বলা হচ্ছে যে এটি কারিগরি ত্রুটি বা যান্ত্রিক সমস্যাজনিত একটি ঘটনা, যার কারণে পাইলট সময় মতো রানওয়ে নিয়ন্ত্রণ করতে পারেনি। তবে তদন্তের মাধ্যমে এই সমস্ত সম্ভাব্য কারণ পরিষ্কারভাবে নির্ণয় করা যাবে। বিশেষ করে বিমানের যান্ত্রিক রেকর্ড, পাইলটের সঙ্গে যোগাযোগের লগ, আবহাওয়ার পরিস্থিতি ইত্যাদি পরীক্ষা করে দেখা হবে। এক প্রত্যক্ষদর্শীর কথা শোনাবো আপনাদের। आंखों से देखा है, बहुत दुख भरी दर्द भरी घटना है ये। हमने देखा कि एयरप्लेन जब नीचे आया था ऐसा लग रहा था उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। हम देखे कि हमें लगा नहीं क्रैश हो गया है, लेकिन एयर ट्रैप पे उतरेगा ऐसा लगा, उतर रहा है, लेकिन क्रैप हुआ और उसके बाद स्फोट हो गया उसका ज़बरदस्त। स्फोट होने के बाद वो हम देखने आए, पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसके बाद बहुत लोग आ गए और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। সকালে অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার খবরে রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। গিরিরাজ সিং কি বলছেন শোনাবো। उन सभी लोगों के परिवारों को शक्ति दें। इतनी बड़ी घटना, जो लोग उसमें सवार थे, ये बहुत बड़ी दुर्घटना है। केवल महाराष्ट्र सरकार के वो डिप्टी सीएम नहीं थे, बल्कि देश के एक जाने माने राजनेता थे। आज उनकी भरपाई शायद मुश्किल। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।